নমস্কার, জয় মা তারা। এখানে একটা টপিকস নিয়ে আলোচনা করব, হয়তো অনেকের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে, কারণ এটা একটা অতি ভৌতিক ব্যাপার। এই যে বহু ক্ষেত্রে শোনা গেছে যে আচমকা কোনো একটি জাতক বা জাতিকা 10 জনের খাবার একজনে খেয়ে নিচ্ছে, এবং কারোর কারোর ক্ষেত্রে দেখা গেছে যে তাদের জ্বর কমছে না, বা এমন একটা ব্যাধি উপশম হয়েছে যেই ব্যাধিটা ডাক্তার বদ্যি করেও নানান রকমভাবে তারা কোনো কিছুই পাচ্ছে না, অথচ সেই ব্যক্তি ওই জায়গাটার থেকে ক্লেশযুক্ত হয়ে আছে এবং তারা কষ্ট পাচ্ছে। দেখা গেছে এই যে মানুষের হাওয়া বাতাস লাগা বা অশুভ আত্মা প্রবেশ করা, আমরা ধর্মগ্রন্থ পড়ে দেখেছি আত্মা অবিনশ্বর, কিন্তু যখন কোনো মানুষ দেহ রাখে, সে যখন ইহজগৎ থেকে পরলোকে গমন করে, তখন সে কিন্তু তার দেহের চারপাশে অবস্থান করে কিছু সময় ধরে। এই যে সেই সময় বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা বলেন যে হাতে একটা লোহা রাখতে, কিন্তু আপনি যদি শ্মশানে বা কবরস্থানের ওপর দিয়ে বা পাশ দিয়ে যাতায়াত করেন, বা 3 রাস্তার মোড় দিয়ে যাতায়াত করেন এবং অশুভ ক্ষণে যদি সেই হাওয়া তার শরীরের মধ্যে প্রবেশ করে, তখন কিন্তু এই অবস্থাটা দেখা যায়। এটা কিন্তু সকল ক্ষেত্রে হয় না। কিছু কিছু ব্যক্তি বলে যে যাদের রাশ হালকা তাদের মধ্যে এটা বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়, বা যাদের রাশ ভারী তাদের কিন্তু এটা হয় না। এটা কিন্তু তা নয়, যে কোনো ব্যক্তির মধ্যেই হতে পারে। এটা যদি প্রেত নাশ যোগ থাকে সেই ব্যক্তির, তাহলে কিন্তু এই রকম অশুভ জিনিস তাদের শরীরের মধ্যে প্রবেশ করতে পারে, এবং আচমকা একটা ভালো মানুষ, সুস্থ মানুষ, সে কিন্তু অসুস্থ হয়ে পড়তে পারে। যদি জন্মকুণ্ডলিতে দেখা যায় যে রবি এবং শনি লগ্নের পঞ্চমে একত্রে সহবাস, একত্রে অবস্থান করছে, এবং চন্দ্র যদি দুর্বল হয়ে তার সপ্তম পতিতে থাকে, এবং রাহু যদি লগ্নে অবস্থান করে, এবং বৃহস্পতি যদি লগ্নের দ্বাদশে থাকে, তাহলে কিন্তু এই প্রেতনাশ যোগটা তার মধ্যে দেখতে পাওয়া যায়, এবং সেই ব্যক্তির আচমকা কোনো রকম এই ধরনের দুর্ঘটনা ঘটে যেতেও পারে। অবশ্যই ডাক্তারি করবেন, অবশ্যই করবেন ডাক্তারি, এ নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু তারপরেও একবার তার জন্মকুণ্ডলীটাকে বিচার করে দেখবেন
যে তার ওই গ্রহগুলোর ওই অবস্থানে আছে কি না। যদি থাকে তাহলে সেই রেমেডিটা তাকে পড়ানোর চেষ্টা করুন, দেখবেন সেই ব্যক্তিটা ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে। নমস্কার।